সম্মানিত দর্শক, আলোড়নাটির পক্ষ থেকে আমি নাসির বলছিলাম। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে ইয়াজরা ডাটা টেবিল ইমপ্লিমেন্ট করতে হয়। তো অ্যাকচুয়ালি আমরা যারা ডাটা টেবিল ইউজ করি, নর্মাল ডাটা টেবিল যদি 3 থেকে 4 হাজার বা কিছু সংখ্যক ডাটা হয়, তখন লোডিং টাইমটা অনেক নেয়। একটা পর্যায়ে গিয়ে অ্যাপ্লিকেশন চালানো দুষ্কর হয়ে পড়ে। তো সেটার সবচেয়ে বড় সমাধান হচ্ছে ইয়াজরা ডাটা টেবিল। তো ইয়াজরা ডাটা টেবিল হচ্ছে লারাভেল অ্যাপ্লিকেশনের একটি প্যাকেজ, যেখানে সার্ভার সাইড ডাটা টেবিল নিয়ে কাজ করা হয়, এবং এটা খুব চমৎকার ফিচার নিয়ে কাজ করা যায়। তো আমি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ইয়াজরা ডাটা টেবিল আপনার প্রজেক্টে আপনি ইমপ্লিমেন্ট করবেন। তো এই হচ্ছে আমার সামনে একটি লারাভেল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এটা একদম ফ্রেশ লারাভেল 8 কপি। তো এটার মধ্যে আমি এখন ইয়াজরা ডাটা টেবিল ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো সেজন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে, একটি ডাটাবেস তৈরি করতে হবে, এবং ডাটাবেসের মধ্যে একটি মডেল, অ্যাকচুয়ালি একটি টেবিল তৈরি করতে হবে, এবং সেই টেবিলের মধ্যে কিছু ডামি ডাটা রাখতে হবে, যেটা আমরা ইয়াজরা ডাটা টেবিলের মাধ্যমে শো করে দেখাতে পারি। তো চলুন আমরা এখন একটি মডেল দরকার নেই, একটি মাইগ্রেশন ফাইল তৈরি করব, এবং সেই মাইগ্রেশন ফাইল মাইগ্রেট করব। তো সেজন্য আমি প্রথমত ওপেন করে রেখেছি গিট বেস, এবং এটা দিয়ে আমার সার্ভারটা রানিং আছে। আমি আরেকটি গিট বেস ওপেন করব আমার প্রজেক্ট ফোল্ডারে, এবং এই প্রজেক্ট ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে গিট বেস ওপেন করলাম। এখানে লিখবো, এখানে আমি একটা মাইগ্রেশন তৈরি করব। এখানে লিখবো PHP artisan make migration। কি মাইগ্রেশন তৈরি করতে পারি? একটি প্রোডাক্ট টেবিল তৈরি করি। create products table and hit enter। এন্টার দেওয়ার সাথে সাথে দেখবো আমরা আমাদের মাইগ্রেশন ফাইলটি তৈরি হয়ে যাবে, এবং আমি সাবলাইম টেক্সটে আমার প্রজেক্টটা আমি ওপেন করে রেখেছিলাম অলরেডি। সেখান থেকে আমি ডাটাবেজে যাব এবং মাইগ্রেশনে যাব, এবং সর্বশেষ আমি যে মাইগ্রেশন ফাইলটা দেখতে পাবো, এখানে আমি কিছু কলাম তৈরি করবো এখন। সরি, আমার এখানে কন্ট্রোল ডি কাজ করছে না, কারণ আমি রেকর্ড করতেছি, তো সেই জন্য সমস্যা নেই। আমি এটা কপি করতেছি, কপি অ্যান্ড পেস্ট। এখানে আমি দিব স্ট্রিং, এবং এখানে আমি নেম দিব প্রোডাক্টের। তারপরে এটাও স্ট্রিং, এখানে আমি একটি ক্যাটাগরি নেম দিতে পারি। তারপরে এখানে আরেকটি, এটাও স্ট্রিং দিব, এবং প্রোডাক্টের এখানে প্রাইস দিতে পারি, প্রাইস, এবং এখানে আরেকটি কলাম তৈরি করলাম, স্ট্রিং, ডাটা টাইপ স্ট্রিং দিলাম, এবং এখানে লিখবো কোয়ান্টিটি হয়ে গেল আমাদের টেবিল। এবার আমরা এই টেবিলটাকে মাইগ্রেট করব। সো আমি চলে গেলাম আমাদের কম্পোজারে। এখানে কমান্ড ফাইল অ্যাকচুয়ালি দিয়েছি, একটু সময় নিচ্ছে। তো তার আগে আমরা ডাটা টেবিল নিয়ে টেবিল তৈরি করে নিই, দেখি আমাদের এখানে ডাটা টেবিল নামে কোনো কিছু আছে কিনা। লোকাল হোস্ট /php myadmin।
সরি নিচে চলে গেছে লোকাল হোস্ট পিএসপি মাইএডমিন এন্টার। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে। তো ফার্স্টে আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করব এবং আমাদের এই ফাইলটা মাইগ্রেট করব। এখানে আমি চলে গেলাম নিউ ক্রিয়েট নিউ, এখানে যাব, যাওয়ার পরে এখানে ডাটা টেবিল নামে একটি ডাটাবেস আছে অবশ্য, এটা আমি ড্রপ করে দিলাম আর একটি নতুন করে ডাটাবেস ক্রিয়েট করি। নাম দিলাম ইয়াজরা ডাটা টেবিল, এটা কপি করলাম এবং ক্রিয়েট করলাম। এটা এখন আমি ইএনবি ফাইলে আমি পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম। এবার আমি কম্পোজার ওপেন কমান্ড ফাইল ওপেন করলাম। গিট বেস থেকে আমি এখন কমান্ড করব পিএসপি আর্টিজান মাইগ্রেট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইগ্রেট ডাটাবেস মাইগ্রেশন হয়ে গেছে। এখন আমি চেক করব, এই যে ইয়াজরা ডাটা টেবিল, হ্যাঁ হয়ে গেছে, এই যে প্রোডাক্ট টেবিলস। এখন আমি এখানে ম্যানুয়ালি কিছু ডাটা ইনসার্ট করি। ইনসার্ট, এখানে প্রোডাক্টের নাম দিব মোবাইল গ্যালাক্সি A50, সরি A50। ক্যাটাগরি দিব ইলেকট্রনিক্স, প্রাইস দিলাম 20,000 টাকা, কোয়ান্টিটি দিলাম 20। এবার গো দিলাম, একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে, একটি রো তৈরি হয়ে গেছে। এবং আরেকবার গো দিলাম, এখানে দুটি রো তৈরি হয়ে গেছে, আমি দেখতে পাবো। একই ধরনের দুটো ফাইল তৈরি হয়েছে। আমি প্রথম ফাইলটাকে দ্বিতীয় ফাইলটাকে আমি চেঞ্জ করে দিলাম, এটা দিলাম টেলিভিশন টিভি, দিয়ে এন্টার দিলাম। এটা রেটটা একটু কমিয়ে দিলাম 10,000 টাকা। ওকে, তো এখন আমাদের যে কাজ, প্রথম কাজ হচ্ছে আমরা একটা ভিউ ফাইল তৈরি করব। ভিউ ফাইল তৈরি করতে হলে আমাদের এই ফাইলে যাব, রিসোর্সের ভিউতে welcome.blade.php যে ফাইলটা আছে, এটা দরকার নেই, এটা আমি সম্পূর্ণ রিমুভ করে দিলাম। এখানে আমি একটি নতুন ফ্রেশ HTML ফাইল নিলাম। এখানে আমি বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্ট করব, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ সিডিএনটা আমি এখন ইমপ্লিমেন্ট করব। গেট বুটস্ট্র্যাপ, এখানে সিএসএস ফাইলটা আমি কপি করলাম, এটা আমি এখন এটার ভিতরে রেখে দিলাম। এখানে টাইটেল দিলাম ইয়াজরা ডাটা টেবিল, সরি এবার জিএস ফাইলটা আমি কপি করলাম, কপি করে নিলাম। এবার আমি এখানে একটি ডিভ নিলাম, এই ডিভের মধ্যে আমি একটি ফর্ম নিব, সরি একটা টেবিল নিব। এখানে টেবিল দিলাম, টেবিল আমি নিতে পারি,
এখান থেকে লিখলাম টেবিল, এন্টার দিলাম, ক্লাস দিব, বুস্টার ক্লাস দিব, সরি টেবিল, টেবিল বর্ডার, বর্ডার দিলাম। এবার এখানে দিব টেবিল, সরি টিএচ টিআর টিএচ, সরি টিএচ, দেব নেম, সরি এখানে তো কন্ট্রোল ডি কাজ করে না, সেই জন্য আমি কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন এখানে দিব ক্যাটাগরি, এখানে দিব প্রাইস, এখানে দিব কোয়ান্টিটি। এবার আমি লিখব টি বডি, টি বডি ফাঁকা থাকবে। এখানে আমরা ইয়াজরা ডাটা টেবিল থেকে ডাটা নিয়ে আসবো। এবার এখানে একটি আমি স্ক্রিপ্ট ফাইল নিয়ে রাখলাম, স্ক্রিপ্ট এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে এটা চলে আসছে। তো আমরা এখানে একটা টিমের মধ্যে ক্লাস দিতে পারি, ক্লাস কন্টেন্ট দিলাম। আমি এখানে একটা প্যাডিং দিই, দুপাশে না অল্পাশে 5 প্যাডিং দিলাম। হেডিং দিলাম, উপরে একটা হেডিং দিতে পারি। Yajradatatable tutorial, class দিলাম text center, হ্যাঁ এখন আমরা একটি কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার, তার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইয়াজরা ডাটা টেবিলটা আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনস্টল করে নিতে হবে। আগে ইনস্টল করে নিই ইয়াজরা ডাটা টেবিল, এখানে ইয়াজরা ডাটা টেবিল কোনটা হবে, এই যে yajra.com ডকুমেন্টেশন, এখানে চলে গেলাম। এটা হচ্ছে ইয়াজরা ডাটা টেবিলের তাদের অফিসিয়াল সাইট। এখানে সকল কিছু পাবেন, ফুল টিউটোরিয়ালস এখান থেকে পাবেন, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে রিলেশনশিপ ডাটা আনতে হবে, কিভাবে কন্ডিশন ইউজ করতে হবে, এখানে এভরিথিং। এই যে কম্পোজার, এটাকে আমি কপি করব এবং আমার কমান্ড ইয়েতে পেস্ট করলাম, গেট পেজে পেস্ট করে তারপর এন্টার দিব। হ্যাঁ, এটা এখন হতে থাক, আমরা আমাদের নেক্সট কাজ করব। অলরেডি ডাউনলোডিং শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের ইয়াজরা ডাটা টেবিল ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আমরা সার্ভিস প্রোভাইডারটা অ্যাড করব, কপি, তারপরে অ্যাড করব এটা হচ্ছে config php, এই যে প্রোভাইডার, এই যে প্যাকেজ সার্ভিস প্রোভাইডার যে কমেন্টস করে এখানে
সবসময় প্যাকেজ সার্ভিস প্রোভাইডার গুলো রাখবেন। রাখলাম। তারপরে হচ্ছে নেক্সট যে কাজটা ভেন্ডর ফাইলগুলোকে আমি পাবলিশ করে দিব, যাতে আমরা পরবর্তীতে কাস্টমাইজেশন করতে পারি। এটা কপি করলাম, পেস্ট করলাম, পরে এন্টার দিলাম। হ্যাঁ, আমাদের ভেন্ডর ফাইলগুলো পাবলিশ হয়ে গেছে। এবার আমি একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার নাম দেব কন্ট্রোলার আগে তৈরি করি পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার টেবিল ডাটা টেবিল কন্ট্রোলার এন্ড হিট এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই কন্ট্রোল তৈরি হয়ে গেছে। এবার আমি যাব ফার্স্টলি রাউটে যাব। রাউট ওয়েব, এই যে রাউট, এখানে এট ফার্স্ট এখানে আমার কন্ট্রোলারটা অ্যাড করে নিতে হবে। কন্ট্রোলারটা কোথায় আছে, কোন ফোল্ডার আছে সেটা পাই দিতে হবে। অ্যাপ http কন্ট্রোলার্স, কন্ট্রোলার নাম দিয়েছি ডাটা টেবিল কন্ট্রোলার, এবং এখানে একটি রাউট তৈরি করতে হবে। আমি এই রাউটটা কেটে দিলাম, রাউট গেট মেথডে দিলাম। এটা আমি রুট ফেলে দিলাম এখানে। এবার আমি কন্ট্রোলার ক্রিয়েট করব, সেজন্য লিখব ডাটা কন্ট্রোলার নেম ডাটা টেবিল কন্ট্রোলার ক্লাস, এবং কন্ট্রোলার নেম দেব কি ইন্ডেক্স দিলাম। এখানে একটা নেম রাউট দিতে পারেন, ইন্ডেক্স। এবার আমি ডাটা টেবিল কন্ট্রোলার চলে গেলাম, এখানে একটি নাম দেব ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখানে রিটার্ন করব ভিউ ফোল্ডার ভিউ ইন্ডেক্স। এখন দেখি আমাদের এখানে ভিউতে ঠিকঠাক আছে কিনা। সরি, এখানে আমাদের একটি এরর আসছে, এররটা আমরা এখন সলভ করব। অ্যাপ http controllers data table controllers does not exist, maybe controllers data table বানান ভুল হয়েছে হয়তো। হ্যাঁ, ভুল হয়েছে। যাক, যা ভুল হয়েছে যেভাবে হয়েছে সেভাবেই দিলাম। এবার আমি রিফ্রেশ করলাম। হ্যাঁ, ভিউ ইন্ডেক্স নট ফাউন্ড। এবার ইন্ডেক্স, সরি এটা ইন্ডেক্স ফাইল না, এটা মূলত হচ্ছে ওয়েলকাম ফাইল। ওয়েলকাম, এটা হচ্ছে মূলত। আচ্ছা, আমরা এটাকে রিনেম করে দিই। ওয়েলকাম ফাইলটাকে ইন্ডেক্স করে দিলাম। হ্যাঁ, এবার চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি ডাটা টেবিল ইমপ্লিমেন্ট করে দেখাবো, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।